নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও কিন্তু ভালো আছি। তো আজকের কিছু কেক নিয়ে আমি চলে এসেছি মালবিকা। সেগুলো হলো সবই বেন্টো কেক, যেগুলো ছিল জামা ষষ্ঠীর স্পেশাল কেক। তো সবই কেক কিন্তু আমি 5টা কেক করেছিলাম, সবগুলোই কিন্তু রসমালাই ফ্লেভার ছিল। যেহেতু আমার একই দিনে সব কেক করতে হতো, ফ্লেভারগুলো আলাদা আলাদা করে করতে পারিনি, এক ফ্লেভারই বলেছিলাম। অফারটা আমি আগেই দিয়েছিলাম ফেসবুক আইডিতে, তো সেই দেখে আমার 5টা অর্ডার এসেছিলো। তো আমি 5টা অর্ডারই কিন্তু সুন্দরভাবে করে দিতে পেরেছি, এবং আমি একটাই করে দেখাচ্ছি, সবগুলো তো দেখানো সম্ভব নয়। তো একটা উইন্ডো কেক কিন্তু আমি করে দেখাচ্ছি। তো এখন কিন্তু আমি পাইপিং দিয়ে আমি কিন্তু একটা ডিজাইন করে দেবো। তো একই রকম সব ডিজাইন করেছিলাম, সবই কিন্তু একই রকম হয়েছিল। তো আমার মতন করেই কিন্তু আমি সবগুলো কেক করে দিয়েছিলাম। যাই হোক, সবারই খুব পছন্দ হয়েছে, আমি ভালো রিভিউ পেয়েছি কেকগুলো থেকে, এবং সবাই বলেছিল টেস্টেও খুব ভালো ছিল। সবাই খুব ভালো রিভিউ দিয়েছে। এটাই আমি চেয়েছিলাম, যে যাতে লোকে খেয়ে ভালো বলতে পারে, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা, আর কিছু না। তো এদিকে আমি কিন্তু ডিজাইন করে নিচ্ছি একভাবে। তো এই হচ্ছে গোল্ডেন সুগার বল, যেগুলো কিন্তু এক একটা করে দিয়ে দিচ্ছিলাম। তো এগুলোকে দেখতে ভালো লাগে, ওই জন্যই কিন্তু দেওয়া। ডেকোরেশনের সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ির কাজগুলো কমপ্লিট করেছি, এদিকে রান্নাও হচ্ছিল, আর এদিকে কিন্তু কেকও আমি তৈরি করেছিলাম। হ্যাঁ, অবশ্যই বাড়ির কাজের সঙ্গে সঙ্গে কিন্তু এগুলোও কিন্তু করাই যায়, কোনো অসুবিধা নেই। যারা হাউস ওয়াইফ আছো অবশ্যই হোমমেড কেক তৈরি করতেই পারো, কোনো প্রবলেমই হয় না। বাড়ির কাজ করার সঙ্গে সঙ্গে কিন্তু কেকও তৈরি করা যায়, এটা কিন্তু সম্ভব। যেটা আমি করছি সেটা তোমরাও করতে পারবে, কোনো প্রবলেম নেই। তো এই হচ্ছে বেন্টো কেক, যেটা কিন্তু আমি এখন একটা বাটার পেপারে বসিয়ে দেবো। বাটার পেপারে বসিয়ে কিন্তু আমি বক্সে এটা কিন্তু দিয়ে দেবো। তো এই বাটার পেপারটা আমি এখন এটা কেকটা আস্তে করে নামিয়ে বাটার পেপারে কিন্তু আমি বসিয়ে দেবো। এগুলো কিন্তু খুব ছোট হয়, যার জন্য একটু সাবধানের সঙ্গে কাজ করতে হয়। তো কেকগুলো কিন্তু আমি এখন বসিয়ে দেবো বাটার পেপারে। তো যাই হোক, আমার বক্সটা পাশে ছিল না, বক্সটা ছিল ফ্রিজের উপরে। তো বক্সটা আমি কিন্তু এনে এখন কিন্তু আমি বক্সের মধ্যে এটা বসিয়ে দেবো। এটা এতটাই ছোট হয় এবং বক্সে বসালে এত সুন্দর লাগে দেখতে, মানে কি বলবো আর। এত কিউট একটা কেক লাগে দেখতে, ভীষণই ভালো লাগে। আমার তো ভীষণ পছন্দ হয়, কার কার পছন্দ হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই হচ্ছে আজকের ভিন্টো বক্স, যেটা কিন্তু আমি 5টা তৈরি করেছিলাম। যাই হোক, পরে আমি কিছু দেখাবো। দুটো বেরিয়ে গেছিলো, আগের দিন দুটো অর্ডার নিয়ে নিয়েছিল, আর পরের দিনকে কিন্তু আমি 3টে দিয়েছিলাম। তো এই হচ্ছে আজকের কেক। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কেকটা কিন্তু সত্যিই দেখতে অসাধারণ ছিল, আর এবং আমি খেতেও কিন্তু খুব অসাধারণ হয়। আর রিভিউ আমি খুব খুব ভালো পেয়েছি, এত ভালো পেয়েছি মানে বলার না, সবাই খুব ভালো রিভিউ দিয়েছে। আর এই হচ্ছে কেকটার ফাইনাল লুক, দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, দারুণ। আর বক্সটার মুখটা আমি আটকে দেখাচ্ছি, যাতে করে কেকটা লেগে যায় কিনা সেটাও দেখিয়ে দিলাম। তো বক্সের মুখ কিন্তু লাগে না, একদম কেকটা কিন্তু একদম সেফ থাকে। কিন্তু এর একটা মাপ থাকে, এই মাপের সঙ্গে সঙ্গে কিন্তু বানাতে হয়। মাপের থেকে বড় হয়ে গেলে কিন্তু কেক এতে ধরবে না। তো কেকটা সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার ভিডিওগুলো কেমন হয় সেটাও জানাবেন, কোনো ভুল ত্রুটি হলে সেটাও জানাবেন। তো এই হচ্ছে কেক, আজকে মতন এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আবারও খুব তাড়াতাড়ি আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো আপনাদের সাথে দেখা করতে।